প্রত্যেকটি নারীকে আমরা এনগেজ করবো সাধারণভাবে এই অভ্যুত্থানে তাদের কার কি ক্ষতি হয়েছে সেগুলো আমরা তালিকাবদ্ধ করে ফেলবো। আমাদের মেয়েদের উপরে ডকুমেন্টেশন হতে হবে। আমি কয়েকটা প্র্যাকটিক্যাল কথা তোমাদেরকে বলি। নারীদের অংশগ্রহণটা এটা আমাদের ইতিহাসের অংশ হতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের কতগুলো প্র্যাকটিক্যাল কতগুলো কাজ করতে হবে। এক, আমাদের যেখানে যেখানে 64 জেলাতে যতগুলো মেয়েরা এই এখানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকে, এবং আই রিপিট, প্রত্যেকটি নারীকে আমরা এনগেজ করবো। সাধারণভাবে সাহায্য লাগবে। 71-এর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যে ছিনিবিনি খেলেছে বিগত সরকার, এটা ছিল 71-এর প্রতি সবচেয়ে বড় অবমাননা। 80,000 থেকে 1 লক্ষ মুক্তিযোদ্ধা বানালো 5 লক্ষ মানুষের চেঁচামেচির খেলায়, কারণ তারা যে জন্মায়নি তাকেও মুক্তিযুদ্ধ বানিয়েছে, এবং সেটাকে কমিয়ে এনে এখন 2.5 লক্ষ করেছে। এবং আমাদের পালকি ভাই উপদেষ্টা, মুক্তিযোদ্ধা উপদেষ্টা মন্ত্রণালয়ে, তিনি হিমশিম খাচ্ছেন এবং উনি আমন্ত্রণ জানিয়েছেন জেনুইন যারা মুক্তিযোদ্ধারা এখনো আমাদের পাশে আছেন তাদেরকে নিয়ে উনি কমিটি করেছেন এবং কাজটা শুরু করেছেন। যারা অভ্যুত্থানের মাঠে ছিল তাদের সকলকে আমরা রেকগনাইজ করতে চাই। 2 মাসের মধ্যে আমি চাইবো তোমরা আসবে, খুব সুন্দর করে আমার অফিসে এসে বলবে যে আমরা এটা শেষ করেছি। এটা প্রমিস। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এদেরকে এনলিস্ট করে ফেললে এদেরকে আমরা জানতে পারবো যে এই যুদ্ধে, এই অভ্যুত্থানে তাদের কার কি ক্ষতি হয়েছে সেগুলো আমরা তালিকাবদ্ধ করে ফেলবো, সেগুলোকে আমরা নির্ণয় করে ফেলবো, সেগুলোকে আমরা ক্যাটেগরাইজ করে ফেলবো। আজকে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একটি বেশ কিছু উদ্যোগী মেয়েরা এখানে আছে। তোমরা কেউ লয়ার আছো, কেউ ব্যাংকার আছো, এবং কেউ উদ্যোক্তা আছো, ব্যবসা শুরু করেছো ডিজাইনিং এ। তার মানে যে তোমাদের পেশাগত এই নামগুলো যে তোমরা আমাকে দিবে, এর পাশে থাকবে কি পড়ালেখা করেছে, কতদূর করেছে, কি তার পেশা। ঠিক আছে? তাহলে আমার কিন্তু জানা হয়ে গেল যে এই যে মেয়েরা আছে তাদের থেকে আমরা তাদের দক্ষতার জায়গা থেকে কি আমরা প্রত্যাশা করতে পারি। আমরা সেই তথ্যের ভিত্তিতে, এটা আমাদের ডেটাবেস হবে, তার ভিত্তিতে আমরা কিছু পরিকল্পনা নেব এবং আমরা কি ধরনের, আমাদের মন্ত্রণালয় আর দুটো মন্ত্রণালয়ে কিন্তু মেয়েদের জন্য আলাদা নজর আছে, নারী ও শিশু তো বটেই। সেখানে আমরা তোমাদেরকে তোমাদের স্কিল, মেধা, এটাকে মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা করব। আমাদের মেয়েদের উপরে ডকুমেন্টেশন হতে হবে। এই যে আজকে ছোট্ট দুটো ক্লিপ করা হয়েছে, আমি উৎসাহিত করছি আরো কিছু করার জন্য। এক, ছবি যেগুলো ধারণ করেছো সেগুলোকে আমার মকাতে আর্কাইভ করতে হবে, এবং মকার উদ্যোগ নিয়ে আমরা কোথায় আর্কাইভ করে এটাকে রাখবো সেটা আমরা ভাববো, কিন্তু মকা থেকে ডেফিনেটলি আমরা যে সাহায্যটা করতে পারবো, সহযোগিতা আমরা একসাথে কাজটা করব। এটাকে আর্কাইভ করতে হবে। যত ছবি তোলা হয়েছে, যত চিত্র আছে, যত লেখা আছে, যত স্লোগান আছে যেটা মেয়েদের সাথে জড়িত, এবং মেয়েদের সাথে জড়িত এটা বললে বোধহয় এক ধরনের সংকীর্ণ করে দেওয়া হয়, কিন্তু মেয়েরা স্পষ্টভাবে আমরা দেখেছি স্লোগান তোলার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে এবং আমাদের কাছে সেটা দৃশ্যমান ছিল। তাহলে ডকুমেন্টেশন হচ্ছে সেকেন্ড জিনিসটা, এবং এই জায়গাটাও আমি তোমাদের সাহায্য নেব, এবং তোমরা একাধিক নির্মাণ করতে পারো, ডকুমেন্টারি নির্মাণ করতে পারো, এবং সেটাও আমরা যৌথভাবে করতে পারি, যাতে করে আমরা মেয়েদের ইতিহাসটাকে কিছুতেই হারিয়ে না ফেলি। এবং সেটা করার ক্ষেত্রেও তোমাদের ভেতরে যে মেধাগুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই কাজে লাগাবো।